ধরা পড়লে সবাই এরকম বলে কোনো অস্ত্র নিয়ে কেউ কোনো অস্ত্র নিয়ে আসে নাই ভাই। কেউ অস্ত্র নিয়ে আসেনি। এখন বলছে তখন যে গুলি করলে গুলি চালাইছে ক্যামেরা রেকর্ড আছে, গুলি চালাইছিস তোরা। রেকর্ড থাকলে ভাই দেখেন ভাই আমাদের কেউ ভাই কেন তোমরা এই সচিবালয় ঘেরাও করলে? যারা আন্দোলনে গেছে প্রত্যেককে গুলির জন্য এখন তোমরা যে অনুশোচনা করছো আগে গুলি করা উচিত ছিল। আপনাদের রোস্টার গ্রুপ আছে না? তুই তো বলছিলি ওখানে ছিলি না। তোর ছবি আসতেছে, দাঁড়া পরে ছেড়ে দিমু, কিন্তু তোরে যে কি করবো দাঁড়া। কোন জায়গায় ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে সব তুই দাঁড়া। ছাত্রদেরকে মারলে কেন? এখন কিছুই বুঝতে পারছি এই যে এক দফা আনসার উর্দু না ভাই এখানে আমি তো কিছু বলি নাই। দেখেন আমি সাউন্ড দাও আয়শা এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি। পুলিশ প্রধান, সেনা প্রধান ওরা পরামর্শ করতেছে। আমাদের লাস্ট আপডেট হচ্ছে এখন সেনা প্রধান এবং পুলিশ প্রধান আসছে। আয়শা এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি। পুলিশ প্রধান, সেনা প্রধান ওরা পরামর্শ করতেছে। আচ্ছা, এই যে অলোক বিশ্বাস নামে একজন এই গ্রুপটা লিড দিচ্ছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এইটা থেকে সকল ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা নাম্বার দাঁড়াও, এই অলোক বিশ্বাস কে ভাই? এখানে আমাকে গ্রুপে কি অ্যাড কথা বলছি। অলোক বিশ্বাস কে? ভাই আমি এটা বলতে পারি না। এখানে দেখেন আমরা গ্রুপে কতজন সদস্য আছে দেখেন। আচ্ছা দাঁড়াও কি ভয়াবহ চক্রান্ত দেখেছেন? 888 মেম্বার, এই 800 জন মানুষ এইখানে এই 800 জন মেম্বারই এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করতেছে এবং এইখান থেকেই একটা ষড়যন্ত্রগুলো হোয়াটসঅ্যাপ হচ্ছে। গ্রুপে 888 জন মেম্বার, প্রায় 900 মেম্বার। ওরা ওখানে ছিল 1000 অন্য কেউ হয়তো মোবাইল ব্যবহার করে, আমার চাচা আবার লোক দেখেছে। ছাত্র দিছিলাম তো ভাই। ছাত্রদের বিরুদ্ধে কেন আসলো? চিন্তা করতে পারেন আপনি? আচ্ছা নিচে যাও এগুলো ভাই হচ্ছে এগুলো সবাই ফরওয়ার্ড করছে। আমি তো দেখি আমরা এখান থেকে কিছু রিড করে নিতাম। দেখি নিচে যাও। আচ্ছা এই যে ভয়েস দিছে এটা, এই হ্যাঁ গ্রুপে ছিল, এত কিছু হয়েছে গ্রুপে, তুমি জানো, তারপরও কেন গ্রুপে আসো? কিছু বুঝতে পারতেছে না। না ভাই, দেশের ক্ষতি চাও? না ভাই, বাংলাদেশের ক্ষতি, বন্যা আরো ক্ষতি হোক, তাহলে কি চাও? ওই যে ছাত্ররা ভালো হচ্ছে, এটা চাচ্ছে না। নেট অফ ভাই, ওর নেট। দেশের ভালো না মামা, আমি ঠিক নাই মামা। তুই আসিস নাকি মামা আন্দোলনে? আমার এই ক্যাম্পের ফোন দিস আমার ওখান থেকে। জি কথা বলো বেবি। কথা ঘুরাই দিছে ভাই। না মামা ঠিক নেই বললি কেন? হানফির পোলা ক্যাম্পের ফোন দিছে মামা। মাথার চোট, তুই ঠিক নাই। লাঠিটা দে। আন্দোলনের জীবনে আসবা এই ধরনের দেশে পরিস্থিতি খারাপ করতে এবং দেশের মানুষের সাথে গাদ্দারি করতে? এগুলো করা ঠিক না ভাই। যারা করেছেন, ভুল করেছেন, আপনারা শুধরে যান, দেশের সাথে কাজ করুন। আনসার ভাইরা, আপনারা আমাদের শত্রু নয়, আমরা আপনাদের শত্রু নয়। আপনাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো তো রাষ্ট্র মেনে নিয়েছে এবং ভবিষ্যতে আরও আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।